أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. खाक करबल पर कभी काबा बना कर देखिए
खाके करबल पर कभी काबा बना कर देखिए। खाके करबल पर कभी काबा बना कर देखिए। मिस्ले फरजंदे अली गर्दन कटा कर देखिए। मिस्ले फरजंदे अली गर्दन कटा कर देखिए। हक परस्ती का अगर दावा है तो मिस्ले हुसैन। हक परस्ती का अगर दावा है तो मिस्ले हुसैन। ज़ेर खंजर सर हो फिर भी मुस्कुरा कर देखिए। शेर मुलाज़ा फरमाए। रूह हो जाएगी ताज़ा साफ हो जाएगा दिल। बोलो तो सुभान अल्लाह। रूह हो जाएगी ताज़ा साफ हो जाएगा दिल। रूह हो जाएगी ताज़ा साफ हो जाएगा दिल। याद में सरकार की, याद में सरकार की आंसू बहा कर देखिए। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना। अल्लाह যত नफसी नफसी बोलबे सबे काঁদবে সবই হইয়া লাচার। এমন কঠিন সেই বিদায় মায় চিনবে না গর্ভের সন্তান। স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে সেই দিন নবী গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবী গুণমণি। উম্মত বলে করিবেন চিৎকার। পাপী উম্মত কে করিবেন পার। পাপী উম্মত কে করিবেন পার। পাপী উম্মত কে পার করবেন বাপ? বলেন বলেন, কে করবেন? আপনারা জানেন না? একটু জোরে কথা বলতে। পাপী উম্মত কে করিবেন পার। আর পাপী উম্মত কে করিবেন পার। নবী বলবেন আবু বকর তুমি লও দোজখের খবর। দোজখেতে যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি
তুমি লাও কাউসারের পানি উম্মতের করোনা হার। আরে পুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, পুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, উমর যাও মিজানের পাল্লার ধার। পাপী উম্মত কে করিবেন পার, আর পাপী উম্মত কে করিবেন পার। কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবেন পার। আজকের এই পবিত্র মেহফিল মহামান্য শ্রদ্ধেয় সভাপতি মহাশয় সম্ভবত হযরত আল্লামা মাওলানা আফসার সাহেব হাজী সাহেব, যাই হোক মঞ্চে উপবিষ্ট, মঞ্চে উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, দূর দূরান্ত থেকে আগত ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু, ইসলাম দরদি আমার আব্বা আমার ভাইয়েরা, পেন্ডালের ভিতরে যারা পাশে বসে আছেন আমার বর্দানাসী আম্মা ও স্নেহের বোনেরা, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম অন্তে শুভেচ্ছা জানিয়ে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যতটুকু সময় আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরবার চেষ্টা করছি। সর্বপ্রথমে ইন দ্য নেম অফ আল্লাহ, যে কোনো কাজ শুরুর আগে আল্লাহর প্রশংসার সঙ্গে শুরু করতে হয়। তাই আমরা সর্বপ্রথমে মহান রব্বে কায়নাত রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমনার লাল মুরুর দুলাল নবী কাউন মাকা সরসরি দুজাহা রূহ ফিদা কালে কামলি ওয়াল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি শান্তি রহমতের ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, যে নবীর নাম শুনে আমরা আঙ্গুল চুম্বন দিলাম, আঙ্গুলটা চোখে লাগিয়ে চুম্বন দিলাম, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর জমিনে না আসতো আমরা কিন্তু আজকে আঙ্গুল চুম্বন দিতে পারতাম না। এই জালসায় আসা আপনার আমার সৌভাগ্য, জালসা আসার হতো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবী পাকের নূর মোবারক সৃষ্টি করেছেন। সেই নূর মোবারক থেকে পৃথিবীর যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন। এই জন্য আরেকবার নবী পাকের উপর দরুদ পাক পড়ি। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, খুব আনন্দের বিষয় যে আপনাদের কয়েকটা বাড়ি মিলে সম্ভবত এই জালসাটা করেছেন আপনাদের এলাকার নাকি। এখানে অন্যান্য মেহফিল, অন্যান্য প্রোগ্রামরা করে একটা দিনী মেহফিল সাজিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে। নবী পাকের শানে মিলাদুন নবীর মেহফিল আপনারা সাজিয়েছেন। এই মিলাদুন নবী যদিও আকার দেখতে আমরা হয়তো ছোট দেখছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মেহফিল সম্পর্কে যে এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা অংশ, জান্নাতের একটা টুকরো। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের টুকরোতে আপনারা বসেছেন, আপনারা লাভবান না ক্ষতিগ্রস্ত? বলুন তো। লাভবান। পৃথিবীর জমিনে আপনারা আমরা এসেছি, একদিন আবার চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, हर नफ्स को मौत का मजा चाहना है। প্রত্যেকটা নফস একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সনাতন ধর্মের গ্রন্থ বলছে, সংস্কৃত ভাষায় আছে, সর্বজন মরিষ্যন্তি, সকল লোকেরা মরিবে, কেউ জীবিত থাকবে না। সুতরাং ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীতে আমরা এসেছি, আবার একদিন যেতে হবে। যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাযীনা আমানু আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ঈমান ওয়ালো, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী মানুষেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে যথাযোগ্য ভয় করো। ভয় করার মতো তোমরা ভয় করো, জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো যতটুকু ভয় করার যোগ্য আমি আল্লাহ, ততটুকু তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, সাবধান, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হবে না। ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না, পরিপূর্ণ মুসলমান হবে না, পরিপূর্ণ তোমরা আমি আল্লাহর প্রেমিক রাসূলের মহব্বত করার হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। এটা পবিত্র কোরআন শরীফের দলিল, বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম, আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের যত সন্তান সন্ততি আমরা পৃথিবীর জমিনে এসেছি, সবাইকে কিন্তু চলে যেতে হবে। তো আসার পরে দুটো রাস্তা, একটা ডাইনে একটা বামে। যদি আমরা ডানের রাস্তাটা আঁকড়ে ধরি তো আমরা লাভবান হব, যদি বামের রাস্তাটা আঁকড়ে ধরি তাহলে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক না? এবার ডান এবং বামের রাস্তা দেখি, একটু কোরআনকে জিজ্ঞেস করি। আমি মাওলানা মাসুদ যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি বলে দাও ডানের রাস্তাটা কি? কোরআন এবার বলে দেবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর যারা ঈমান আনলো এবং ভালো ভালো কাজ করলো, নেক কাজ করলো, সৎ কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের দলিল দিয়ে জানিয়ে দেন, আমি রব্বুল আলামিন অতি সত্বর তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করেছি, এমন জান্নাতের মধ্যে তাদেরকে রাখবো। জান্নাতি যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, যারা ভালো ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে। আল্লাহর কোরআনে আল্লাহ দলিল দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, আর যারা ঈমান আনলো এবং ভালো ভালো কাজ করলো, আমি আল্লাহ অতি সত্বর আন্তরিক এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যার তলদেশে থাকবে প্রবাহিত নদ নদী। এমন জান্নাতে তাদেরকে রাখবো যে জান্নাতের তলদেশে থাকবে প্রবাহিত নদ নদী। আব্বা, আপনাদের এলাকায় কোন নদী আছে? আছে। নদীর পানিটা কোন সময় দেখবেন খুব পরিষ্কার, আবার কোন সময় দেখবেন ময়লা আবর্জনা যুক্ত, ঠিক না? কচুরি পানা দেখবেন লাকড়ি ভেসে আসছে, অনেক সময় মরা লাশ ভেসে আসে, ঠিক না? আমি মকসুদুল যদি জিজ্ঞেস করি, আল্লাহ কেমন হবে জান্নাতের নদীটা? আমি যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ
কেমন হবে আপনার আল্লাহ ওই জান্নাতের নদীটা। কবি বলছেন সূর্যের আগুনে তামা হবে জমিন, আরে কাউসারের সূর্যের আগুনে তামা হবে জমিন, আরে কাউসারের পানি নবীজি পান করাবে সেদিন। আরে দুধের চেয়ে সাদা পানি, জান্নাতের নদীর পানিটা দুধের চাইতেও সাদা হবে, বলা যাবে না সুবহানাল্লাহ। মধুর চাইতেও মিষ্টি হবে। দুধের চেয়ে সাদা পানি, মধুর চেয়ে মিষ্টি পানি, একটুখানি পান করালে তাপ লাগবে না আর, রোজ হাসরে নবীজি আমার পাপের জামিনদার। দুধের চাইতেও সাদা পানি, মধুর চাইতেও মিষ্টি পানি হবে জান্নাতের পানি। তার জন্য এই শর্ত দেওয়া হয়েছে ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজ করলো, আমিলুস সালিহা, ভালো ভালো কাজ করলো, তাদের জন্য আমি আল্লাহ অতি সত্বর ওই জান্নাতে তাদেরকে প্রবেশ করাবো। যার তলদেশে থাকবে ঝর্ণা ধারা, যার তলদেশে থাকবে প্রবাহিত নদ নদী। আমি আপনাদের এই হলদিবাড়ির জমিনে আসলাম, কিছুক্ষণ আছি, তারপরে চলে যাবো, কিনা রাতারাত আমাকে চলে যেতে হবে ফালাকাটায়। এখন আছি, কিছুক্ষণ পরে চলে যাব। আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ রব্বুল আলামিন, আমি মকসুদুল এখন এখানে আছি, কিছুক্ষণ পরে থাকবো না, আল্লাহ জান্নাতের পানিটা যে আমাদের জন্য, আল্লাহ জান্নাত যে আমাদের জন্য রেখেছেন রব্বুল আলামিন, জান্নাতে যারা হবে কতক্ষণের জন্য জান্নাতি হবে আমার আল্লাহ বলেন। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, 1 বৎসরের জন্য নয়, 2 বৎসরের জন্য নয়, চিরস্থায়ী ভাবে আপনাকে আমাকে সবাইকে যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজ করব, ভালো কাজ করেওয়ালা মানুষকে, ঈমানওয়ালা মানুষকে আমার মহান আল্লাহ ওই জান্নাতে রাখবেন আবাদান আবাদা, কিয়ামত পর্যন্ত রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতি হবে চিরস্থায়ী ভাবে জান্নাতি হবে। এবার যদি আমি প্রশ্ন করি আল্লাহ এই জান্নাতের মধ্যে এত দীর্ঘক্ষণ কি করে থাকবো? বাবু তোমার বাড়ি কয়জন লোক? 5 জন। ধরে নাও বাড়ির 4 জন বাইরে চলে গেল, তুমি কদিন থাকতে পারবে একা? ভালো লাগবে? লাগবে না। একা থাকতে ভালো লাগে না, একজন সঙ্গী, একজন সাথীর দরকার। গতকাল আমার সঙ্গে ছিল আমার বন্ধু হযরত হাফিজ ও কারি নবীহুল রেজা কাদরি। গতকাল ধূপগুড়িতে প্রোগ্রাম করেছিলাম, আজ ওনাকে ছেড়ে দিয়েছি। আমার একটা সমস্যার সম্মুখীন হয়েছে, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে আমার আরেকজন মেহমান বাইকে নিয়ে আসছি, আমার সঙ্গে কোন আত্মীয় বাড়ি গেলেন। তো বোঝা গেল একা পথ চলতেও ভালো লাগে না, একা থাকতেও ভালো লাগে না, একজন সাথীর দরকার, ঠিক কিনা? আমি মকসুদুল যদি জিজ্ঞেস করি আল্লাহ রব্বুল আলামিন তুমি বলেছো ঈমানদার যা হবে জান্নাতে চিরস্থায়ী হয়ে থাকবে। ওগো আল্লাহ, এত দীর্ঘদিন যে আমি জান্নাতে থাকবো, আমার ভাই আমার বন্ধুরা যে জান্নাতে থাকবে আল্লাহ, সেখানে কি একা থাকবে? আল্লাহ বলছে না, লাহু ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া নুদখিলুহুম
জিল্লান যালিলা। জোরে বলুন আল্লাহ বলছেন বান্দা সেখানে একা থাকবে না, সেখানে তোমাদের জন্য আমি আল্লাহ সঙ্গীর ব্যবস্থা রেখেছি। তোমাদের জন্য একজন নয়, দুজন নয়। ও মুসলমান, একটা স্ত্রী নিয়ে আমরা কত আনন্দে আছি। ও মুসলমান, অনেকের হয়তো দুটো বিবি নিয়ে আনন্দে আছে। ও মুসলমান আব্বারা, কিন্তু যারা জান্নাতি হবে তাদের 70 থেকে 72 জন স্ত্রী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংস্কৃতিগুলো কিরকম হবে আল্লাহ বলছে, সেখানে আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র পবিত্র সঙ্গিনী রেখেছি। কি সঙ্গিনী হুজুর? পবিত্র সঙ্গিনী। আমি মকসুদের যদি জিজ্ঞেস করি আল্লাহ, তাহলে আমার স্ত্রীটা কি অপবিত্র? আমার ভাইয়ের স্ত্রীটা কি অপবিত্র? আমার বন্ধুর স্ত্রীটা কি অপবিত্র? মুসলমান আব্বা, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা, আপনার আমার বোন, প্রত্যেক মাসে তাদের মিস হয়ে যায় হয় কিনা, তাদের পিরিয়ড হয় কিনা বা নাপাক হয় কিনা। অনেক সময় মা বোনেরা বাচ্চা প্রসব করার কারণে 40-41 দিন নাপাক থাকে কিনা, নাপাক হয় না। এই পৃথিবীর জমিনে যে সমস্ত মায়েরা আছে তারা যদিও পবিত্র অবস্থায় থাকে, কিন্তু আল্লাহর এটা কুদরত, আল্লাহর কুদরতের দ্বারাই এটা হয়েছিল। হযরতে আপনার আদম নবীর জীবনী খুলে দেখবেন, ঠিক আছে? তো ব্রাদার মিলাত ইসলামিয়া, প্রত্যেকটা মা বোন পবিত্র অবস্থায় তারা নামাজ রোজা সবই করছে, কিন্তু প্রত্যেক মাসে তাদের যেটাকে আরবিতে বলা হয় হাইজ হয় কিনা। এই কারণে মা বোনেরা অনেক সময় নাপাক হয়। কিন্তু বন্ধু, জান্নাত পবিত্র স্থান। জান্নাতি যারা হবে খানা খাবে, পানি পান করবে, সব কিছু খাবে, কিন্তু তাদের পায়খানা পেশাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো পায়খানা পেশাব হবে না, কেননা জান্নাত হলো পবিত্র স্থান। জান্নাতি মহিলা যারা হবে, জান্নাতি যে আল্লাহর বান্দারা হবে, তাদের জন্য যে স্ত্রীর ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকটা স্ত্রী সম্পর্কে আল্লাহ বলছেন লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া নুদখিলুহুম ফিল্লাহ যালিলা। সেখানে আমি আল্লাহ তোমাদের জন্য 70 থেকে 72টা নারী দেওয়া হবে আপনাকে আমাকে, আর প্রত্যেকটা থাকবে পবিত্র অবস্থায়। বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান, এই পৃথিবীর জমিনে যদি আমরা আত্মসংযম করতে পারি, নফসের সঙ্গে যদি লড়াই করতে পারি, তো সেখানে একজন নয় বরং 70 থেকে 72 জন নারী নিয়ে আমরা আনন্দ করব। কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ বলছেন, শর্ত দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো এবং ভালো ভালো কাজ করলো তাদের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা করব। ও মুসলমান শোনেন, জান্নাতি যারা হবে, জান্নাতীদের খাওয়া কি হবে? জান্নাতীদের খাওয়া হবে মেওয়া, জান্নাতীদের খাওয়া হবে পান কি করবো আমরা। জান্নাতি যারা হবে আপনারা, জান্নাতি মেহমানরা পান করবো। ওই যে বললাম যে সুমিঠা পানির নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে, শারাবান তাহুরার নহর প্রবাহিত হবে। এগুলো কার জন্য? যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজ করলো। মুসলমান আব্বারা আমার, যে কোনো কাজ শুরু করবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এই বিসমিল্লাহর নিয়ম হতে আল্লাহ রাব্বুল আলামিন সুমিঠা পানির নহর তৈরি করেছেন। বিসমিল্লাহর নিয়ম হইতে এই যে মিমটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুমিঠা পানির নহর তৈরি করেছেন জান্নাতি মেহমানদের উদ্দেশ্যে।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহ বলতে গিয়ে শেষে যে হেটা হয়, এই হে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুধের নদী তৈরি করবেন আপনার আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রহমান, রহমান নামের বিন্দু হইতে আমার আল্লাহ মধুর নহর তৈরি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, রহিম নামের বিন্দু হতে আমার আল্লাহ আপনার আমার জন্য সারাবান তহুরার নহর তৈরি করবেন। সারাবান তহুরা এর নহর তৈরি করা হবে আপনার আমার জন্য। এই মুসলমান, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বিভিন্ন এলাকায় আজকে যে সমস্ত মানুষ আগে শরাব পান করতো তারা ছেড়ে দিয়েছে, কিন্তু সেই শরাবকে আঁকড়ে ধরেছে মুসলমানের সন্তান। ঠিক না বাবা? জানি না আপনার এলাকায় কম আসি তো, আপনাদের এলাকায় কিন্তু অ্যাকচুয়ালি মৌলানা আফসার ভাই, ওনার মাধ্যমে আমি কয়েকটা প্রোগ্রাম, আমাকে কেউ চিনে না এই এলাকায়, ওনার মাধ্যমে। এই জন্য কবি বলছে, আরে ওয়াসিলা না ধরলে মানুষ পাবি না খোদার সন্ধান। মানুষের কথা নয় বলছে পাক কোরআন, পাক কোরআন। মানুষের কথা নয় বলছে পাক কোরআন। ওয়াসিলা ছাড়া কেউ আল্লাহ পেতে পারে না। আমি মৌলানা মাকসুদুল ওসিলা ছাড়া কি করে আপনাদের হলদি বাড়ি জলসা পেতে পারি? আফসার ভাইয়ের মাধ্যম করে তিনি ওসিলা করে কিন্তু আপনাদের হলদি বাড়িতে আমি আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি। ঠিক কিনা বাবা? তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই মুসলমান, রহিম নবী মিম হতে সারাবান তহুরার নহর তৈরি। এবার আপনারা চিন্তা করি মুসলমানের সন্তান যারা জান্নাতের ওই শরাব পান করতে চায়, আব্বারা জান্নাতের ওই শরাব পান করতে চাইলে এই পৃথিবীর জমিনের শরাবকে হারাম বলে ছুঁড়ে ফেলে দিতে হবে। জান্নাতে কি আপনারা শরাব পান করতে চান বাবা? চান কি জান্নাতের শরাব? সে সময় যখন আসমান খানা আপনার মাথার উপরে আসবে, তামার মতো হয়ে যাবে, ঘাম বের হয়ে যাবে, শরীর খানা কালো হয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, সে সময় কিন্তু আমাদের পানির প্রয়োজন। সে সময় আমাদের পানির প্রয়োজন। আল্লাহর দরবারে আমরা পানির জন্য আর্তনাদ করবো, আল্লাহ একটু পানি দাও। ওই সময় কিন্তু এই পৃথিবীর জমিনে যারা হারিয়া মদ শরাবকে ছুঁড়ে ফেলে দিল, তারা কিন্তু ওই সময় আল্লাহর দরবার থেকে, আল্লাহর পক্ষ থেকে সারাবান তাহুরা পান করার সৌভাগ্য লাভ করবে। বলেন না সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার আব্বা আমার ভাইরা শুনে নিন, এই শরাব কেন হারাম? শরাব কেন হারাম? শরাবের উৎপত্তি কোত্থেকে? হযরত নূহ আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন বাপ। হযরত নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আমার মহান আল্লাহ নবী করে পাঠালেন, হযরত নূহ আলাইহিস সালাম এবার এলাকার মানুষকে বলল, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় ইবাদতের লায়ক নেই, তোমরা পড়ো। এবং তোমরা আমি নবীকে নবী বলে মেনে নাও। এলাকার মানুষ নবী বলে মানে না। ও মুসলমান, এবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আওয়াজ দিচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন আমি নূহ পয়গম্বরকে কেন নবী করে পাঠালেন? আল্লাহ গো, এলাকার মানুষ আমাকে নবী বলে না, আমাকে নবী বলে স্বীকার করে না। আল্লাহ আল্লাহ বলছে, এই বান্দা শোনো, কোনো টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর তাদের উপরে গজব নাযিল করব।
কি নাযিল করব? গজব। এই গজবের কথা পবিত্র কোরআন শরীফের তাফসীরের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব শর্ট আকারে আলোচনা বিভিন্ন দিক দিয়ে করতে হবে, সময় সংকীর্ণ এবং আলোচনা অনেক বেশি, ঠিক কিনা বাবা? কাজ ছাড় করে বলছি, হযরত নূহ আলাইহিস সালামকে বলা হলো, এই পয়গম্বর আপনি একটা কিস্তি তৈরি করুন। কিস্তি তৈরি করার বিষয়টা যদি বলতে যাই দীর্ঘক্ষণ আলোচনা হবে। প্রত্যেকে গাছ হলো, কি করে গাছ হলো, গাছ থেকে তক্তা হলো, কিস্তি তৈরি ওদিকে যাচ্ছে না। বড় কথা নৌকা তৈরি করা হলো। নৌকা তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জোড়া জোড়া মানে একজন নারী একজন পুরুষকে হিসেবে প্রত্যেকটা প্রাণীকে উঠানো হলো, শেষ পর্যায়ে ব্রাদারহুড ইসলামিয়া যখন যদি পাহাড়ের ওখানে ওই নৌকাটা লেগে গেল লাগার পরে সবকিছু পাওয়া যাচ্ছে, একটা জিনিস পাওয়া গেল। সেই জিনিসটা কি? একটা চারা, একটা পৌধা। কি এটা? আঙ্গুরের চারা। আঙ্গুরের চারা মানে আঙ্গুরের গাছ, যেটাকে আমরা তো মানে আমাদের মাতৃভাষাটা তো তুই বই নাকি, যেটাকে আমরা আমাদের ভাষায় গাছ বলি। আঙ্গুরের গাছ পাওয়া যাচ্ছে না। নূহ আলাইহিস সালাম তদন্ত করলেন, সবার কাছে তালাশ করলেন, সবাইকে জিজ্ঞেস করলেন, আঙ্গুরের চারার খবর পাওয়া গেল না। ইবলিস শয়তান বলছেন, হুজুর ও নূহ আলাইহিস সালাম, আমি ইবলিস শয়তান, আমার কাছে চারাটা আছে কিন্তু দেব না। আমি ইবলিসের কাছে আঙ্গুরের গাছটি আছে কিন্তু আমি দেব না। বলে কেন? এবং তুমি এই নৌকা উঠেছো কি করে? এটা তো ইমানদারের নৌকা, তাহলে তুমি উঠলে কি করে? বলছে, হুজুর আমি ইবলিস শয়তান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়েছি, আমি প্রত্যেকটা আদম সন্তানের জন্য আমি রগে রগে ঢুকে শয়তানি করতে পারি। এটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছি এবং আল্লাহ আমাকে অলরেডি দিয়েছিল। তারপরে আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি যদি মরে যাই তাহলে আমার এই পাওয়ারটা লেস হয়ে যাবে, আমি আর আপনার সন্তান আদম সন্তান সন্ততি আপনার রগে রগে ঢুকে শয়তানি করতে পারবো না। সুতরাং আল্লাহ আমি বেঁচে থাকলে আমি পাওয়ারফুল, আমি মরে গেলে পাওয়ারলেস রব্বুল আলামিন, সুতরাং আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ বলছে দিলাম। আল্লাহ দিয়েছে বলুন নবী, এই জন্য আমি আপনার আল্লাহর বান্দা বান্দীদের রগে রগে ঢুকে শয়তানি করার জন্য কিন্তু আমি এই নৌকায় চাপার সুযোগ খুঁজেছিলাম, পাইনি। কিন্তু যখন এই নৌকায় গাধাটা উঠছিল, গাধাটা চাপছিল, ওই সময় গাধাটা যখন চড়তে পারছিল না, আপনি একবার ধমক দিয়ে বলেছিলেন, এই উঠ গাধা, উঠ শয়তান উঠ। হুজুর গাধা তো কোনোদিন শয়তান হয় না। আপনি যখন গাধাকে বলেছিলেন ওঠ শয়তান ওঠ, তখন আমি শয়তান ভেবেছিলাম যে এই সুযোগে যেহেতু শয়তানের নাম নিয়েছে, আমি গাধার লেজ ধরে দিলাম, আর গাধা উঠে গেল। গাধার সঙ্গে সঙ্গে আমি শয়তানও কিন্তু ইমানদারের নৌকোতে চড়ে গেছি। যাই হোক, এবার বলছি ঠিক আছে, যেহেতু তুমি উঠেই গেছো সেহেতু এখন তুমি আঙ্গুরের চারাটা দাও। বলছেন হুজুর এই পয়গম্বর, আমি আঙ্গুরের চারাটা দিতে পারি কিন্তু একটা শর্ত। বলে কি শর্ত? বলে আঙ্গুরের চারাটা আপনি লাগাবেন, আপনি একবার পানি দেবেন, আমি ইবলিস শয়তান 3 বার দেব। কয়বার? 3 বার। শোনেন, মদ কেন খাওয়া যায় না, মদ কেন হারাম, কত ঘৃণিত জিনিস মদ। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুন মিন আমালিশ শাইতান। এই ইমানদারেরা,
মদ তোমাদের জন্য হারাম, জুয়া তোমাদের জন্য হারাম, লটারি তোমাদের জন্য হারাম, হাত দেখে আপনার হাত দেখে পরীক্ষা করা এটাও তোমাদের জন্য হারাম। এই মুসলমান, আরেকটা জিনিস তোমাদের জন্য হারাম, যেটা সনাতনী ভাইদের জন্য জায়েজ, আপনার আমার জন্য হারাম, যেটা হলো মূর্তি পূজা, এটা মুসলমানদের জন্য হারাম। কোরআনের দলিল। মুসলমান আব্বারা, তাহলে মদ কোরআন হারাম করে দিয়েছেন। এই মদের সম্পর্কে শোনেন আব্বা, ইবলিস শয়তান বলছেন, হুজুর আপনি একবার আঙ্গুরে পানি দেবেন, আমি ইবলিস 3 বার পানি দেব। বাধ্য হয়ে নূহ আলাইহিস সালাম শর্ত মেনে নিয়েছেন, বলে ঠিক আছে আমি একবার দেব, তুমি 3 বার দেবা। এবার হযরত নূহ আলাইহিস সালাম একবার ওই আঙ্গুরের চারায় পানি দিতেন বাবা, একবার আঙ্গুরের চারায় পানি দিতেন। আর ইবলিস শয়তান দিত একবার শ্রীগালের রক্ত, তারপরে দিত বাঘের রক্ত, তারপরে দিত খিনজির, ওয়ালাহমাল খিনজির। কোরআনে আছে না বাবা? ওয়ালাহমাল খিনজির, খিনজির শুকরের রক্ত দিতেন। এই 3টা জানোয়ারের রক্ত দিতেন ইবলিস শয়তান। যার কারণে মুসলমান, আঙ্গুর যখন কাঁচা থাকে তখন টক হয়, আর আঙ্গুর যখন পেকে যায় সুমধুর মিষ্টি হয়, আর আঙ্গুর যখন পচে সরে যায় তখন মদের গন্ধ হয়। ঠিক না? কেন? শোনেন, কিতাব প্রমাণ। একজন মাতালের 3টা সূরত হয় আব্বা, 3টা সূরত হয়। আপনাদের এলাকা মাতাল আছে কিনা জানি না, আমাদের এলাকায় কিন্তু মাতাল আমরা সচক্ষে দেখি, এই জন্য বলছি। 3টা সূরত হয় একজন মাতালের। যখন মানুষটা মদ পান করে একটু একটু নেশা শুরু হয় তখন শ্রীগালের মতো হয়ে যায়। আপনাদের সামনে যখন দাঁড়াবে সে লজ্জা বোধ করবে, মুখটা সরিয়ে সরিয়ে কথা বলবে যেন গন্ধটা কেউ না পায়। সে শিখর খাক আর সে যতই যাই খাক না কেন, মদের গন্ধ কিন্তু বাবা বের হওয়া স্বাভাবিক। ঠিক না? এই জন্য মুখটা ছুপিয়ে লুকিয়ে শ্রীগালের মতো করে কিন্তু সে বেড়ায় ওই সময়। বন্ধু আমার, 2 নম্বর, একজন মদারু, একজন শরাব পান করেওয়ালা। 2 নম্বরে তার সূরতটা বাঘের সূরত হয়ে যায়, সিংহের মতো সূরত হয়ে যায়। কেন? কারণ ওই আঙ্গুরের চারায় বাঘের রক্ত দেওয়া হয়েছে, বাঘের সূরত হয়ে যায়। ওই মাতাল যখন বাঘের সূরতটা তার হয়ে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা ঠোকা দিলে পড়ে যাবে, কিন্তু মাতাল এমন ভাবে চিৎকার করে যেরকম বাঘের সিংহ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক না? পুরো রাস্তাটা ব্লক করে দেয়। অথচ মাতালকে যদি একটা ঠাস করে চড় মারেন, বেটা পড়ে যাবে। মুসলমান আব্বা, 3 নম্বরে একজন মাতাল যখন শেষ মুহূর্তে পুরোপুরি মাতাল হয়ে যায়। একজন মাতাল দেখলাম সাইকেল নিয়ে যাচ্ছে, একটু পড়ছে, আবার উঠছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ে যাচ্ছে। যেতে যেতে ড্রেনে পড়ে গেল। ড্রেনে পড়ে যাওয়ার পর কুত্তায় সে মুখে পেশাব করে দিল। সব এগুলো দেখা আপনারা দেখছেন এরকম? এই যে শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে দেখবেন মাতাল কেউ ড্রেনের নালায় পড়ে থাকে, কেউ রাস্তার পাশে পড়ে থাকে, কুকুর এসে পেশাব করে দেয়, কিন্তু তার সূরতটা ওই সময় সে কাদা মাটি দেখে না, কোথায় পড়েছে সেটাও সে দেখে না, কারণ তার সূরতটা হয়ে যায় শুকরের সূরত, খিনজিরের সূরত। কারণ ওই খিনজির রক্ত আঙ্গুর গাছের গোড়ায় দিয়েছিল ইবলিস শয়তান। বলুন নাউযুবিল্লাহ। আঙ্গুর পচে গেলে নেশা হয়ে যায়, আঙ্গুর পচে গেলে নেশা হয়ে যায়। শোনে, শরাবটা এত খারাপ জিনিস, মদ এত খারাপ জিনিস। মুসলমান আব্বা, আজকে যদি একটা পাত্রে আপনি মাংসের হাড় হাড্ডি রাখেন, হাড় হাড্ডি গুলো কুকুর খাবে কিন্তু মদ পান করবে না। ঠিক না?
সেই মদ আজকে মুসলমান সে মদে হাত দেয় কি করে? যে মদ শরীরের মধ্যে লাগলে চামড়া কেটে ফেললো সেই জায়গাটা সেই স্থানটা পবিত্র হয় না, সে মদ মুসলমান পান করে কি করে? একবার দৌড়ে পাক পড়া যাবে বাবা? আল্লাহুম্মা وعلى آله